যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ ও সামরিক মহড়া, তাইওয়ানের প্রতিরক্ষা প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পৃক্ততা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকের প্রশ্ন, যদি চীন ও তাইওয়ানের মধ্যে সংঘাত শুরু হয় তাহলে কি সেটি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি এর প্রভাব পড়বে পুরো বিশ্বে? আজকের ভিডিওতে জানবো কেন এই উত্তেজনা, কার অবস্থান কি এবং যুদ্ধ হলে বিশ্ব কি ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে, তবে তাইওয়ানের নিজস্ব সরকার, সেনাবাহিনী এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা রয়েছে। যদিও বেশিরভাগ দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তবুও অনেক দেশ তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে তাইওয়ান প্রণালীর আশেপাশে চীনের সামরিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুদ্ধ বিমান, ড্রোন এবং নৌবাহিনীর বড় আকারের মহড়া নিয়মিত দেখা যাচ্ছে। বেইজিং বলছে এগুলো তাদের সার্বভৌমত্ব রক্ষার বৈধ পদক্ষেপ। অন্যদিকে তাইওয়ানের সরকার বলছে এসব তৎপরতা তাদের নিরাপত্তার জন্য চাপ সৃষ্টি করছে। তাইওয়ানও নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক অস্ত্র সংগ্রহ ও সেনাবাহিনীকে আরও প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে। এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ওয়ান চায়না নীতি অনুসরণ করলেও তাইওয়ানকে আত্মরক্ষার জন্য সামরিক সরঞ্জাম ও বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বারবার বলেছেন তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যুক্তরাষ্ট্র নয়, জাপান, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের মতো দেশগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে বড় ধরনের সংঘাত শুরু হলে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তের সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত সামরিক ঘটনার কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। ছোট একটি সংঘর্ষ বড় আকারের সংকটে পরিণত হতে পারে। তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা মনে করেন পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা কোনো পক্ষের জন্যই সহজ সিদ্ধান্ত নয়, কারণ এর অর্থনৈতিক মূল্য হবে অত্যন্ত বড়। বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপের বড় অংশ উৎপাদিত হয় তাইওয়ানে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থেকে শুরু করে আধুনিক প্রায় সব শিল্পই এই চিপের উপর নির্ভরশীল। যদি তাইওয়ানকে কেন্দ্র করে বড় ধরনের যুদ্ধ শুরু হয় তাহলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ইলেকট্রনিক পণ্যের দাম বেড়ে যেতে পারে, উৎপাদন কমে যেতে পারে এবং আন্তর্জাতিক বাজারে নতুন অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। এর পাশাপাশি তাইওয়ান প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। প্রতিদিন বিপুল পরিমাণ আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ এই পথ ব্যবহার করে। ফলে যুদ্ধ শুরু হলে বিশ্ব বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন দেশ সংলাপ, সংযম এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে চীন সামরিক শক্তির প্রদর্শন অব্যাহত রেখেছে, তাইওয়ান প্রতিরক্ষা জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে চীন ও তাইওয়ানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি, তবে উত্তেজনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি এবং পুরো বিশ্ব পরিস্থিতির দিকে নজর রাখছে। আগামী দিনে কূটনীতি, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামরিক সংযমই নির্ধারণ করবে এশিয়া শান্ত থাকবে নাকি নতুন একটি বড় সংকটের মুখোমুখি হবে। আন্তর্জাতিক রাজনীতির নির্ভরযোগ্য আপডেট ও বিশ্লেষণ পেতে ডিইউবি নিউজের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।